আজকে তোমাদেরকে ফিজিক্সের যেই চ্যাপ্টারটি পড়ানো হবে সেই চ্যাপ্টারটির নামটা হলো কি ওয়ার্ক পাওয়ার এনার্জি। কি বললাম চ্যাপ্টারের নাম? আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেই চ্যাপ্টারটার নাম হলো কি ওয়ার্ক পাওয়ার এনার্জি। দেখো, আমাদের ইন জেনারেলি যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষাগুলোতে আমাদের কি লাগে? বেসিক্যালি সায়েন্স গ্রুপটাকে লাগে। সো আমাদের সায়েন্স গ্রুপের মধ্যে, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি হচ্ছে একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আমরা দেখব যে কি কি আছে, কি কি নেই, তাদের মধ্যে রিলেশন কি, এবং এদের সম্বন্ধে একটা টোটাল ডেসক্রিপশন আইডিয়া পাবো, যেই আইডিয়াটা আমাদের হেল্প করবে কিসের জন্য? ফর আওয়ার এক্সামিনেশন। কাজে কাজে আমাদেরকে কিন্তু এখন থেকে স্ট্রং প্রিপারেশন নিতে হবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো কথাতে? চলো তাহলে আমি পড়ানো দেখা শুরু করছি। ওকে, চলো তাহলে প্রথম কথা হচ্ছে স্যার ওয়ার্ক মানে কি? প্রথম কথা হচ্ছে স্যার ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে জিনিসটা কি জিনিস স্যার? ভালো করে বোঝার চেষ্টা করো। ওয়ার্ক মানে করা হচ্ছে কি, লেখো এখান থেকে, if a body get displaced when a force act on it is called work. ইট ইজ কল্ড ওয়ার্ক। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুর ওপরে বল প্রয়োগ করার ফলে বস্তুটা ডিসপ্লেসড হয় বা সরণ হয়, তখন তাকে আমরা বলবো ওয়ার্ক। কিরকম গল্পটি স্যার একবার ভালো করে বলুন। আমার এই একটি তল আছে, এই তলের ওপরে কি আছে? এই তলের ওপরে আমার একটি বস্তু আছে। এবার এই বস্তুটার ওপরে যদি আমি কি করেছি? এফ বল প্রয়োগ করেছি। যদি আমি কি করেছি? এফ বল প্রয়োগ করেছি, তাহলে বস্তুটা কি হবে? না বস্তুটা আমার এখান থেকে এখানে সরে চলে আসবে। তাহলে এই যে বস্তুটার প্রাথমিক পজিশন ছিল এ এবং বস্তুটার ফাইনাল পজিশন বা অন্তিম পজিশন হলো বি, এই দুটোর যে আমার যে প্রবলেম দূরত্বটা হলো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই জিনিসটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট বলবো বা সরণ বলবো। এইবার যে সরণ হলো, এই সরণ জিনিসটা আমরা কেন হলো স্যার? সরণ জিনিসটা হলো আমার অ্যাপ্লাইড ফোর্সকে দেবার জন্য। ঠিক আছে, তাহলে স্যার আমার এইখানে যদি আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি যে ওয়ার্ক ডান কি, তাহলে এখান থেকে হেডিং লেখো কি বলে? এখান থেকে হেডিং লেখো যে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান সমান সমান কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে কি হয়েছে আমাদের? এখান থেকে বলতে পারি যে প্রোডাক্ট ডিইউসিটি, প্রোডাক্ট অফ ফোর্স and displacement. Product of force and displacement. প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ আমার কোনো কিছু একটা ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের যদি গুণফল হয়, সেই গুণফলটাকে আমরা কি বলবো? সেই গুণফলটাকে আমরা বলবো কি? সেই গুণফলটাকে আমরা বলবো হচ্ছে কি আমার ওয়ার্ক। তাহলে স্যার আমার ফোর্স ওয়ার্ক ডান মানে কি? তাহলে স্যার ওয়ার্ক ডানকে আমরা ডাব্লিউ দ্বারা লিখি, ফোর্সকে এফ দ্বারা এবং ডিসপ্লেসমেন্টকে এস দ্বারা। তাহলে আমরা পরীক্ষার হলে কি বলতে পারি স্যার? আমরা পরীক্ষার হলে বলতে পারি যে ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ এস। ক্লিয়ার কথাটি বুঝতে পেরেছো? এইবার কথাটা হচ্ছে স্যার কি? স্যার যদি আমাদের এই যে বস্তুটার উপরে আপতিত বলটা কি হয়, আমার এটার সঙ্গে 90 ডিগ্রি না হয়, 90 ডিগ্রি না হয় মানে এটা কিরকম স্যার? এরকম বেঁকে বলটা অ্যাপ্লাই করছে বা এইরকম বলটা অ্যাপ্লাই করছে। যদি আমি সবুজ কালি দিয়ে যেমন আঁকছি সেরকম যদি অ্যাপ্লাই হয়, তাহলে স্যার যে রিলেশনটা হয় সেই রিলেশনটার নামটা কি হবে স্যার? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে তোমরা কি জানো স্যার ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হলো কার্য, বা বাংলায় যেটাকে আমরা বলবো কি? বাংলায় যেটাকে বলবো আমরা ওয়ার্ক ডান। হয়েছে। এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোর্স বা বল। এস মানে কি স্যার? এস মানে হলো আমাদের সরণ, বা ইংলিশে যারা লিখছো তাদের জন্য হচ্ছে ডিসপ্লেসমেন্ট।
ইংলিশে যারা লিখছো তাদের জন্য হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হয়েছে? cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে কি আমাদের কোসাইন অ্যাঙ্গেল অফ কার মধ্যে না অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড কিসের মধ্যে বলবো? অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট হয়েছে? তার মানে আমি কি বললাম, আমি কোন দিকে বল দিচ্ছি সেই বলটার উপরে ডিপেন্ড করে আমার এই জায়গাটা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটুকুনি রিগার্ডিং কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? এইটুকুনি রিগার্ডিং কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, কেউ একজন হ্যান্ড রাইজ করেছিলেন। সৌভিক কিছু বলতে চাও? এইটুকু যদি কারোর রিগার্ডিং কোনো কিছু অসুবিধা না থাকে তাহলে সেটি আমাকে জানাও। সৌভিক বলছে না স্যার। ওকে, চলো দেখো। তাহলে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এবার কথা হচ্ছে স্যার আমার তো গেল হচ্ছে কার্য, তাহলে এখান থেকে একটা নতুন টার্ম আসে, টার্মটার নামটা কি? টার্মটার নাম হচ্ছে কার্যহীন বল। টার্মটার নামটা কি? কার্যহীন বল। স্যার আমরা কি শিখেছি? আমরা শিখেছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ক্লিয়ার? ক্লিয়ার। এবার স্যার ধরে নিন আমি কি করলাম, কন্ডিশন নম্বর 1। কন্ডিশন নম্বর 1 কি আমার বাড়িতে একটা দেওয়াল আছে, দেওয়ালটাকে আমি খুব জোরে গিয়ে ঠেললাম, দেওয়ালটা সরবে কি সরবে না? উত্তর হবে দেওয়ালটা সরবে না। তার মানে আমার ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ এস কি? এস মানে কি? ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কাকে বলে কারোর জানা আছে? ডিসপ্লেসমেন্ট কাকে বলে? সরণ কাকে বলে আমার জানা আছে? সরণ হচ্ছে, লিখে রাখো, কোন বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানকে সরণ বলে। তাহলে আমার ধরে নাও তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে, আজকে ডিউটি করলে আবার বাড়ি ফিরে চলে এলে, তার মানে তুমি যেখান থেকে বেরিয়েছো সেখানেই তুমি ফিরে এলে। এইরকম যে কনসেপ্ট, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে আমার সরণ। অর্থাৎ এই ক্ষেত্রে সরণটা 0। বা আমি আজকে এখান থেকে বেরোলাম, বেরিয়ে কলকাতাতে থেকে গেলাম, এখানে কি হলো, আমার বাড়ি এবং কলকাতার মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি যখন কোনো একটা দেওয়ালকে কি করছি, সরাচ্ছি বা দেয়ালটাকে ঠেলছি, দেয়ালটাকে ঠেললে আমি কি পাচ্ছি না, দেয়ালটাকে ঠেললে আমি যেটা পাচ্ছি সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে দেয়াল ঠেললে কি সরে? সরে না। তাহলে এফ গুণ 0 গুণ কস থিটা। তার মানে উত্তর কি হবে? উত্তর হবে 0। ঠিক আছে, তাহলে এটা কোন কন্ডিশনে স্যার? যখন আমার এস ইকুয়াল টু 0। নাম্বার 2 কি? ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ গুণ এস গুণ কস থিটা। সাপোজ তুমি হাওড়া বা শিয়ালদা স্টেশনে গেছো, তুমি একজন কুলিকে বললে যে আমার এই সুটকেসটা তুমি বয়ে দাও। তাহলে কুলি এবার বোঝার চেষ্টা করো, এটা আমার শিয়ালদা স্টেশন, এই শিয়ালদা স্টেশনে কুলি কোন দিক থেকে কোন দিকে হাঁটছে? কুলি আমার এই ডাইরেকশন থেকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে হাঁটছে। ঠিক? ঠিক। এবার কুলি যখন হাঁটছে, হাঁটার ডাইরেকশনটা কোন দিকে? এদিক। আর স্যার আমার বস্তুর ওজনটা কোন দিক? এই দিক। তাহলে স্যার আমার কুলির হাঁটা এবং আমার বস্তুর ভর বা ভার, তার যে ডাইরেকশনটা, মধ্যবর্তী কোণটা কত স্যার? 90 ডিগ্রি। তাহলে স্যার আমি বলতে পারি এক্ষেত্রে যে এফ গুণ এস গুণ 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির ভ্যালু কত? কস 90 ডিগ্রির ভ্যালু কত বলো? 0। তার মানে বলতে পারি এফ গুণ এস গুণ 0, মানে তোমার উত্তর হলো 0। ক্লিয়ার? তাহলে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট কিন্তু প্রত্যেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে এই ক্ষেত্রে আমরা কথাটাকে লিখতে পারি এরকম, যে হেডিং লেখো কার্যহীন বল হবার শর্ত।
সরি, কার্যহীন বল হওয়ার শর্ত। তাহলে ১ নম্বর শর্ত কি? ১ নম্বর শর্তটাকে আমরা বলবো কি, যে আমাদের এক নম্বর শর্ত কি? ১ নম্বর শর্তটা হচ্ছে আমাদের সরণ হচ্ছে 0। নাম্বার ২ পয়েন্টটা কি হতে পারে? নাম্বার ২ পয়েন্ট হচ্ছে আমাদের যে কোণ আছে, এই কোণের পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রত্যেকে জানি কি cos 90 ডিগ্রিটা হচ্ছে আমার কি 0। তার মানে আমার এই ক্ষেত্রে বলতে পারি কি, আমি এই ক্ষেত্রে বলতে পারি হচ্ছে আমার কোণের ভ্যালুটা হচ্ছে, বাট কার্যের পরিমাণটা হচ্ছে 0। কোণ বলতে কার কার কোণ? কোণ হচ্ছে আমার যেটা অ্যাপ্লাইড ফোর্স, যেটা আমরা কি করছি, আমাদের অ্যাপ্লাইড ফোর্স এন্ড আর কিসের মধ্যে হচ্ছে কথাটি, না আর হচ্ছে আমাদের কিসের মধ্যে বলবো, অ্যাপ্লাইড ফোর্স ছাড়া না আমার বস্তুর সরণ, অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্স এবং বস্তুর সরণের মধ্যে তোর যে কোণ, সেই কোণটি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, সেটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে। হয়েছে। এইবার কি হয়েছে স্যার, তাহলে আমার সরণ 0 কিরকম হতে পারে? যেমন হচ্ছে আমি একটা গোলাকার মাঠে দৌড়াচ্ছি, আমি গোলাকার মাঠে যেদিকেই দৌড়াই না কেন, আমার স্টার্টিং পজিশন এন্ডিং পজিশন সেম হয়ে গেলে আমার সরণ 0, অর্থাৎ গোলাকার মাঠে দৌড়িয়ে আমি বলতে পারবো না আমি একটা কার্য করেছি। হয়েছে। এইবার একটা কথা মনে রাখবে কি, যে স্যার আমাকে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কোয়ান্টিটি পড়তে হবে, কোয়ান্টিটি পড়তে হবে। আমাদের এই যে কোয়ান্টিটি, এটা কি কোয়ান্টিটি, না প্রত্যেকে মনে রাখবে আমাদের যে কার্য, এটি হলো একটি স্কেলার রাশি, এটি হলো একটি স্কেলার রাশি। হয়েছে। আর একটা কি আছে স্যার, যে স্যার এর এসআই ইউনিটটা কি, এর এসআই ইউনিটটা কি, না এর এসআই ইউনিটটা হচ্ছে আমাদের জুল। এসআই ইউনিটটা কি আমাদের, এর এসআই ইউনিটটা হচ্ছে জুল। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি বলতে চাইছি? একটুখানি রাশি সম্পর্কে বলে রাখি, তোমাদের জানতে সুবিধা হবে। দেখো রাশি, রাশিকে কয় ভাগে ভাগ করা যায় গো? রাশিকে ইন জেনারেলি 2 ভাগে ভাগ করা যায়। কি কি রাশি? একটাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি, আর একটাকে কি বলা হয় তোমার, আর একটাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। একটাকে বলা হয় স্কেলার রাশি, আর একটিকে বলা হয় ভেক্টর রাশি। এবার কথাটা হচ্ছে স্যার স্কেলার রাশি মানে কি? স্কেলার রাশি মানে হচ্ছে কি, যার কি বলবো, মান আছে অভিমুখ নেই, মান বর্তমান, অভিমুখ নেই। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে মান ও অভিমুখ দুটোই বর্তমান, মান ও অভিমুখ উভয় বর্তমান। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে আমার দুটো জিনিস হলো, একটা বলা হচ্ছে যে স্কেলার রাশি মানে কি মান আছে অভিমুখ নেই, আর ভেক্টর রাশি মানে হলো মানও আছে অভিমুখ আছে। এই ক্ষেত্রে একটা জিনিসকে শর্ট কোশ্চেন ফর ইওর এক্সাম ওরিয়েন্টেড মনে রাখবে, কি মনে রাখবে, যে আমাদের বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট সম্বন্ধে আমি বেশি কিচ্ছুটি জানি না, আমি শুধু তোমাদেরকে এইটুকুনি বলে রাখতে পারি যে বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট যেটা আছে, এই ইলেকট্রিক কারেন্টটা কি রাশি, এটি হচ্ছে কিন্তু স্কেলার রাশি, এটি হচ্ছে স্কেলার রাশি। তাহলে কি হতে পারে তোমরা হয়তো ভাবতেই পারো, স্যার আমার বাড়িতে সুইচ দিলে ফ্যান চলে, তার মানে আমি সুইচ দিচ্ছি, সুইচের দিক থেকে কারেন্টটা আমার ফ্যানে আসছে, ফ্যানটা ঘুরছে, তার মানে আমার কারেন্টের ডাইরেকশন আছে, আর কি আছে, আমার ওই তারের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কারেন্ট আমার ফ্যানে পৌঁছাচ্ছে, তার জন্য ফ্যান ঘুরছে। তাহলে আমার মান এবং অভিমুখ আছে, আমার কিন্তু ভেক্টর রাশি হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু ব্যতিক্রম বা এক্সেপশনাল কেস। কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কথাটি বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি একবার দেখে নাও, দেখে নিয়ে আমাকে বলো কারোর কোনো কিছু জায়গায় বুঝতে অসুবিধা আছে বা নেই। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট প্রত্যেকে খাতায় নোট করবে, খাতায় নোট না করলে এই যে পাঠ আছে এই পাঠে কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না। প্রত্যেকে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবে। ইয়েস, আচ্ছা, ইয়েস স্যার, হ্যাঁ স্যার পারছি। ওকে, কারোর যদি কোনো অসুবিধা হয়ে থাকে সে কিন্তু আমাকে বলবে বা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, ঠিক আছে? ওকে,
স্যার নেক্সট তাহলে কি হলো? নেক্সট স্যার এনার্জি কাকে বলে? এনার্জি বলে হচ্ছে কি বলবো? ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। তাহলে এখান থেকে একটা কথাটি লেখো কি? লেখো ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক by a body is called energy. Is called energy. তাহলে কি হয়েছে? তার মানে আমার কোনো কিছু একটা কার্য করার যে মানে ওয়ার্কটাকে যে কার্য করার যে ক্যাপাসিটি থাকে তাকে বলা হচ্ছে এনার্জি। তাহলে আমার প্রথম কথা এসো, এটা কি কোয়ান্টিটি? এটা কি কোয়ান্টিটি? প্রত্যেকে লিখবে, লিখলে তোমার কি লাভ হবে আমি জানি না, তবে তোমার কোনো ক্ষতি হবে না, এইটুকুনি বলে রাখলাম। হয়েছে? এনার্জিটা কি কোয়ান্টিটি? না এনার্জিটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। তাহলে এনার্জিটা কি কোয়ান্টিটি? এনার্জিটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। হয়েছে? গেল। নেক্সট কি আছে স্যার? নেক্সট হচ্ছে স্যার এর ইউনিট কি? এর ইউনিট কি? না এর ইউনিট দেখো তোমরা যত বড় হবে না ততই সিজিএস কি টিএস কি রাখার সময় আমার নেই বাবা। আমাদেরকে সবসময় কি পড়তে হবে? আমাদেরকে এসআই ইউনিট পড়তে হবে। তাহলে এসআই ইউনিট কি আছে? এই এসআই ইউনিটের নামটা হলো কি? জুল। এই এসআই ইউনিটের নামটা কি হলো? এসআই ইউনিটের নামটা হলো হচ্ছে জুল। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? এইবার স্যার দেখুন আমার এই যে এনার্জি আছে এখানে একটা হেডিং লেখো যে ক্লাসিফিকেশন অফ এনার্জি। ক্লাসিফিকেশন অফ এনার্জি। ক্লাসিফিকেশন অফ এনার্জি জিনিসটা কি জিনিস স্যার? না ক্লাসিফিকেশন অফ এনার্জি জিনিসটা হচ্ছে কি আমার যে জিনিসটা সেটি কি হয়েছে, একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর ভাগের নামটা কি? এক নম্বর ভাগের নামটা হলো কি আমাদের পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বা এটাকে আমরা বাংলায় কি বলবো? বাংলায় বলবো হচ্ছে কি স্থিতি শক্তি। বাংলায় বলবো কি? বাংলায় বলবো হচ্ছে কি স্থিতি শক্তি। খুলে নাও এক্সটেনশনটা দাও। নাম্বার 2 যেটা আছে সেইটাকে কি বলবো আমরা? নাম্বার 2 কে আমরা বলবো কি কাইনেটিক এনার্জি। আর একটাকে কি বলবো? কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি বা আমরা এখান থেকে বলবো কি? আমরা এখান থেকে বলবো হচ্ছে কি গতি শক্তি। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটাকে বলে স্থিতি শক্তি, একটাকে বলে গতি শক্তি। এইগুলোর ক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে একবারে বাংলা টার্মের সঙ্গে সঙ্গে ইংরাজি টার্মকেও মনে রাখবে বা মুখস্থ রাখবে। কারণ যদি তোমার কোশ্চেনটা এরকম লিখে দিল পোটেনশিয়াল পয়কার দয়কার দন্তান্ন তালবু 629 পোটেনশিয়াল এনার্জি এ দন্তান্ন নয়াকার বর্গীর জয়রে, তখন কিন্তু তুমি যদি স্থিতি শক্তি পড়ে গেছে তাহলে কিন্তু তোমার মাথা কাজ করবে না। তাই জন্য বলে রাখা আমার ক্ষেত্রে যে আমার পোটেনশিয়াল এনার্জিটা যেন বাংলা টার্মের সঙ্গে সঙ্গে আমার ইংরাজি টার্মটা মনে থাকে। ক্লিয়ার? কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি গেল কি আর কাইনেটিক এনার্জি গেল এইটা। এবার স্যার পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে আমি কতগুলো কথা বলছি। কি কথা? তাহলে পেজ নি, চলো হেডিং করো পোটেনশিয়াল এনার্জি বলে। হেডিং লেখো পোটেনশিয়াল এনার্জি বলে। কি এনার্জি? দেখো ফার্স্ট কথা হচ্ছে কি আমার কোনো একটা বডির পজিশনের জন্য তার মধ্যে যে এনার্জিটা থাকে তাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। কিরকম ব্যাপারটি হচ্ছে? ব্যাপারটি ধরে নাও তুমি আমার গায়ের ওপরে একটা ছোট পাথর ফেললে। কোথা থেকে ফেললে? না 1 ফুট উচ্চতা থেকে। আর কি করলে? 10 তলা একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর মাথা থেকে তুমি ফেললে। তাহলে দুটোতেই কি আমার সমান লাগবে? হ্যাঁ অথবা না কমেন্ট উত্তর দাও। আমার গায়ের থেকে 1 ফুট উচ্চতা থেকে আমার গায়ে একটা পাথর ফেললে আর 10 ফুট উচ্চতা থেকে 10 ফুট না। জাভেদ বলছো না, কেন না? তার কারণটা হচ্ছে কি স্যার আমার হাইটটা বেড়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে লিখে রাখো কি পোটেনশিয়াল এনার্জির জন্য লিখে রাখো কোন বস্তুর অবস্থানের জন্য ওই বস্তুর মধ্যে
যে শক্তির সঞ্চয় হয়, যে শক্তির সঞ্চয় হয় তাকে পোটেনশিয়াল এনার্জি বলে। তাকে কি বলা হয়? তাকে পোটেনশিয়াল এনার্জি বলা হয়। পোটেনশিয়াল এনার্জি বলা হয়। তাহলে তোরা কি শিখলি? তোরা শিখলি পোটেনশিয়াল এনার্জি ব্যাপারটা কি। তাহলে স্যার পোটেনশিয়াল এনার্জি, আমার মতো লোকের এত সময় নেই পোটেনশিয়াল এনার্জি পড়ার। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি কি লিখবো এখান থেকে? এখানে লেখা হচ্ছে কথাটি এইভাবে যে ইট ইজ ডিনোটেড বাই, ইট ইজ ডিনোটেড বাই, কি বলবো না পিই। ইট ইজ ডিনোটেড বাই কি বলবো? পিই। হয়েছে ব্যাপারটি গেল। এবার স্যার এটার আমরা এক্সপ্রেশনটা কি? না ইট ইজ এক্সপ্রেসড বাই, ইট ইজ এক্সপ্রেসড, পিআরইএসএসইডি, এক্সপ্রেসড বাই, কি করে এক্সপ্রেস করতে পারবো? না পিই সমান সমান হচ্ছে এমজিএইচ, পিই সমান সমান হচ্ছে এমজিএইচ। হয়েছে গেল। এমজিএইচ মানে কি স্যার? এম মানে হলো কি? এম মানে হলো আমাদের মাস বা ভর। জি মানে কি? জি মানে হলো আমাদের গ্র্যাভিটেশন। জি মানে হলো কি আমাদের? জি মানে হলো গ্র্যাভিটেশন, বা বাংলায় আমরা কি বলবো? বাংলায় আমরা বলবো হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর জি মানে কি বলবো? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ মানে কি বলবো? এইচ মানে বলবো আমরা হাইট বা উচ্চতা, হাইট বা উচ্চতা। তার মানে আমি এখান থেকে কি পড়লাম? আমি এখান থেকে যে জিনিসটা পড়লাম সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে এরকম জিনিসটা যে আমার পিই দিয়ে ডিনোটেট করা হচ্ছে, পিই সমান সমান হচ্ছে এমজিএইচ। হয়েছে? তাহলে স্যার আমার এই যে পোটেনশিয়াল এনার্জি থাকে এর এক্সাম্পল কি? তাহলে এখানটা করে হেডিং লেখো এক্সাম্পল বলে। কি আছে? এক্সাম্পল হচ্ছে এক নম্বর জিনিসটা কি আছে আমার? এক নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, যে আমার বলবো কি, যে কোনো একটা স্প্রিং কে স্ট্রেচ করা। তাহলে কি লিখবো? যে স্প্রিং কে টেনে বাড়ানো, টেনে বাড়ানো। কি হয়? যদি আমি কোন একটা স্প্রিং কে টেনে বাড়িয়েছি, ওই আমি যে শক্তি দিয়ে টেনে বাড়াচ্ছি ওই শক্তিটাই স্প্রিং এর মধ্যে সঞ্চয় থাকলো। যে মুহূর্তে আমি শক্তিটাকে রিলিজ করে দিলাম, ওই যে সঞ্চিত শক্তিটা ছিল ওই সঞ্চিত শক্তি দ্বারা স্প্রিংটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। হয়েছে? নাম্বার 2 কি হয়েছে? আমাদের যেগুলি পেন্ডুলাম ঘড়ি বা যেই ঘড়িগুলোতে আগে আমাদের দম দিয়া ঘড়ি যে বলতে বলা হয়, সেই পেন্ডুলাম ঘড়িতে আমাদের স্থিতি শক্তিকে ব্যবহার করা হয়। তাহলে পেন্ডুলাম ঘড়িতে স্থিতি শক্তি ব্যবহৃত হয়। পেন্ডুলাম ঘড়িতে আমাদের কি ব্যবহৃত হয়? পেন্ডুলাম ঘড়িতে আমাদের স্থিতি শক্তি ব্যবহৃত হয়। হয়েছে কথাটি বুঝতে পারলে? এবার আমাদের কি জিনিস আছে না, এবার আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি? পোটেনশিয়াল এনার্জি কমপ্লিট। এবার জিনিসের নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এখানে হেডিং লেখো কাইনেটিক এনার্জি, বা বাংলায় যদি বলি তাহলে উত্তর দেব কি? তাহলে উত্তর দেব গতিশক্তি। তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কাকে বলে? না কাইনেটিক বা এনার্জি গতিশক্তি বলে হচ্ছে কি? তাহলে এখানে লেখো যে কোনো বস্তু, আচ্ছা একটা কথা, প্রত্যেকে লিখছো তো খাতায়? স্যার 1 নম্বর এক্সাম্পলটা একবার বলবেন স্যার? আচ্ছা অজয় বলে দিচ্ছি। আচ্ছা 1 নম্বর এক্সাম্পলটা যে স্প্রিং কে টেনে বাড়ানো, মানে তোমার কাছে এরকম একটা স্প্রিং আছে, তুমি কি করলে? এর উপরে এফ বল প্রয়োগ করলে। কোন ডাইরেকশনে প্রয়োগ করলে? না এই ডাইরেকশনে প্রয়োগ করলে। এই যে ডাইরেকশনে প্রয়োগ করলে কি হলো? সঙ্গে সঙ্গে আমার বস্তুটা কি হলো? টেনে লম্বা হয়ে গেল। এবার যখন তুমি বস্তুটাকে ছেড়ে দিলে, তাহলে বস্তুটার পরবর্তীতে রূপটা কি হবে? এরকম 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 হয়ে গেল। এবার কি করলে? বস্তুটাকে ছেড়ে দিলে। ছেড়ে দিলে কি হবে? বস্তুটাকে ছেড়ে দিলে এরকম ছোট 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 হয়ে গেল। এই যে ব্যাপারটি থাকলো, এই ব্যাপারটাকে আমরা কি বলবো? এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে কি না আমার স্প্রিংটা সংকোচন হলো।
স্প্রিংটা সংকোচন হওয়া মানে কি, স্প্রিংটার মধ্যে যে আমি টেনে যে শক্তিটা নিয়েছিলাম সেই শক্তিটা আমি কি করলাম, আবার ওই শক্তিটা দিয়ে সঞ্চয় করে রাখলাম। কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এবার কথাটা হচ্ছে কি আমাদের, এবার কথাটা হচ্ছে গতিশক্তি জিনিসটা কি। গতিশক্তি জিনিসটা কি হয়েছে ব্যাপারটি ভালো করে বোঝার চেষ্টা করো। লেখো এখানে কোনো বস্তু তার গতিবেগের জন্য যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, তাকে কাইনেটিক এনার্জি বলে। তাহলে তোরা কি শিখলি? তোরা শিখলি হচ্ছে এইটুকুনি, যে কোনো বস্তু গতিবেগের জন্য, অর্থাৎ একটা পেরেক আছে, পেরেকের উপর আমি হাতুড়ি ফেলে দিলাম, আমার পেরেকটা কতটা ঢুকবে ডিপেন্ডস কি ওপর, কিসের ওপরে না, আমার ওই হাতুড়ির গতির ওপরে। আমার ওই হাতুড়ির গতি ওপরে, আমার হাতুড়ির গতি যদি কম থাকে পেরেক কম ঢুকবে, আমার হাতুড়ির গতি যদি প্রচুর থাকে তাহলে পেরেকটা একবারে ঢুকে গেল। কেন ঢুকে গেল? তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হয় মজা। আচ্ছা, তাহলে মোটামুটি কি হলো আমার ব্যাপারটা এখান থেকে? মোটামুটি যে ব্যাপারটা দেখলাম সেটা হচ্ছে, মানে এখান থেকে আমি বলে দিচ্ছি, যেহেতু কিছু একটা সামান্য টেকনিক্যাল ইস্যু হয়েছিল, টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো একটা প্রবলেম হয়েছিল, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি এখন। কাইনেটিক এনার্জি জিনিসটা কি, কোন বস্তুর গতির জন্য, কি বললাম কথাটা, কোন বস্তুর গতির জন্য বা গতিবেগের জন্য যে শক্তি লাভ করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা গতিশক্তি বলবো বা কাইনেটিক এনার্জি বলবো। এই কাইনেটিক এনার্জিকে আমরা কি বলবো, কাইনেটিক এনার্জিকে আমরা কি দ্বারা ডিনোটেট করি না, কাইনেটিক এনার্জিকে আমরা ডিনোটেট করি হচ্ছে কি দ্বারা, লেখো হচ্ছে হাফ অফ এম ভি স্কয়ার দ্বারা। যেখানে এম মানে কি, এম মানে হলো মাস অফ বডি, যেখানে এম মানে কি হলো, এম মানে হলো মাস অফ বডি, আর ভি মানে কি হলো স্যার, ভি মানে হলো ভেলোসিটি অফ বডি বা বস্তুর গতি। এবার কি হয়েছে, যে আমার যে মাস অফ বডি আছে বা ভেলোসিটি অফ বডি আছে, এই যে ব্যাপারটি আছে, এই ক্ষেত্রে আমার দুটো জিনিস হয়। কি জিনিস হয়, যে আমাদের পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির দুটো যোগফল হচ্ছে কনস্ট্যান্ট। সেই বলে না শক্তির নিত্যতা সূত্র কি জিনিস, তাহলে শক্তির নিত্যতা সূত্র জিনিসটা হচ্ছে এরকম, যে আমার যে কোনো একটি বস্তুর মধ্যে যে শক্তিটা থাকে, ওকে স্নেহা আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। স্নেহা মন্ডল যে বলছে যে স্যার কাইনেটিক যে ডেফিনেশনটা হয়েছে স্যার, বলে দিচ্ছি একটু আমি, কোন জায়গাটা হয়েছে না হয়েছে অত ভাবার থেকে বলে দেওয়া বেটার, বুঝতে পারলে? হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার কি হয়েছে, পি প্লাস কে ই, এই ভ্যালুটা কি কনস্ট্যান্ট। তাহলে পি মানে কত, আমার এম জি এইচ, আর কাইনেটিক এনার্জি মানে কত, এম ভি স্কয়ার। এটা কিন্তু দুই ভেবো না আবার, আমার হাতের লেখা তো খুব ভালো আবার। হ্যাঁ, তাহলে এখানটা করে কি আছে, হাফ অফ এম ভি স্কয়ার, এটা কিন্তু ভি, ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে কি কমন যাবে, এম কমন যাবে, তাহলে এখান থেকে বলতে পারি কি, জিএইচ প্লাস হাফ ভি স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এখান থেকে? এইটা হচ্ছে আমার টোটাল নোটেশনটা হয়েছে। এবার কি হয়েছে, এবার এইটুকুনি প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো, এইটুকুনি প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার? আর একবার বলুন বর্ণালী কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে একটুখানি পয়েন্ট আউট করো কাইন্ডলি, তাহলে আমি বুঝতে পারবো। স্নেহা আর একবার বলুন কোন জায়গাটা করে বুঝতে অসুবিধা হচ্ছে একটু বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। পি প্লাস কে, চলো পি প্লাস কে কিচ্ছু না, মুছে দাও লেখাটাকে। আমরা কি জানি, পৃথিবীতে যে শক্তি আছে এই শক্তির পরিমাণ হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ক্লিয়ার? ক্লিয়ার। এইবার কি হয়েছে, আমার যদি পৃথিবীতে শক্তির পরিমাণ ধ্রুবক বা কনস্ট্যান্ট হয়ে থাকে,
তার মানে আমি বলতে পারি কি, আমি বলতে পারি পি মানে পোটেনশিয়াল এনার্জি আর কেই মানে হলো কাইনেটিক এনার্জি। এই দুটোর ভ্যালুটা কি হবে স্যার? এই দুটোর ভ্যালুটা হবে হচ্ছে কনস্ট্যান্ট। হয়েছে? কেন? এবার কি হয়েছে, পি মানে কি স্যার? পি মানে তোদেরকে আমি শিখিয়েছি কি এমজিএইচ। তার মানে আমি এখান থেকে বলতে পারি স্যার পি মানে হলো আমাদের এমজিএইচ, প্লাস মানে প্লাস, কেই মানে কি স্যার? কেই মানে হলো হাফ অফ এম ভি স্কোয়ার। তার মানে আমি এখান থেকে কি বলবো, এই দুটোর মানটা হলো কি, এই দুটোর মানটা হলো কনস্ট্যান্ট। তাহলে দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, এম কমন আছে, তাহলে এখানে হলো জিএইচ, এখানে হলো হাফ ভি স্কোয়ার। এই যে দুটো হলো, এই দুটোর মানকে আমরা কি বলবো, এই দুটোর মানকে আমরা বলবো কনস্ট্যান্ট। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি আমাকে উত্তর দাও। কাইনেটিক এনার্জিটা এক্সপ্লেন করুন একবার। দীপ বলে দিচ্ছি শোনো, তোমার কাইনেটিক এনার্জি সংজ্ঞাতে লেখা আছে কোনো বস্তু তার গতিবেগের জন্য, কোনো বস্তু তার গতিবেগের জন্য আমার যে শক্তি লাভ করে তাকে বলা হয় কাইনেটিক এনার্জি। মানে কিরকম ব্যাপার, তোমার বাড়িতে একটা কাঠের উপর একটুখানি একটা পেরেক ঢুকে আছে, আমি পেরেকটার উপর একটাকে হাতুড়ি ফেলে দিলাম, তাহলে কি হবে, পেরেকটা কি বসে যাবে? না, সামান্যতম বসবে স্যার। এবার কি হলো, পেরেকটাকে আমি ঠুক করে আস্তে করে একটা হাতুড়ি দিয়ে মারলাম, পেরেকটা একটু কম বসলো, আমি পেরেকটার উপরে হাতুড়ি দিয়ে জোরে মারলাম, পেরেকটা অনেকটা বেশি বসলো। কেন গো? প্রথমে বসলোই না, দ্বিতীয়তে কম বসলো, তৃতীয়তে অতিরিক্ত বেশি বসলো। কেন বসলো? তার কারণ কি? কারোর কোনো আইডিয়া? তার কারণটা হচ্ছে এটি যে আমার যখন একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি যখন কি করব, জোরে আঘাত করব বা তার উপরে অ্যাডিশনাল ভেলোসিটি অ্যাপ্লাই করব, তখন আমার তার মধ্যে একটা অ্যাডিশনাল এনার্জি ক্রিয়েশন হবে, যেই এনার্জিটাকে আমরা কাইনেটিক এনার্জি বলে থাকি। বুঝতে পারছো না বুঝতে পারছো না বলো? জাভেদ ক্লিয়ার? আচ্ছা কাইনেটিক, দীপ বুঝতে পেরেছো? আচ্ছা বর্ণালী বুঝতে পেরেছো? বর্ণালী, বর্ণালী হ্যাঁ স্যার, ওকে চলো। দীপ, এবার যে নীতিটা আছে কি স্যার, এবার এখানে হেডিং করা হচ্ছে কি যে এনার্জি কনভারসেশন। এখানে হেডিং লেখো কি, এখানে হেডিং লেখো এনার্জি। এনার্জি কনভারসেশন, এনার্জি কনভারসেশন। এনার্জি কনভারসেশন মানেটা কি জিনিস স্যার, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কতগুলো ইনস্ট্রুমেন্টের নাম বলবো, যেখানে আমার কোন এনার্জি থেকে কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেই এনার্জির কনভার্টটা মনে রাখবে। ঠিক আছে? তাহলে এইখানটা করে লেখা হচ্ছে কি ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট। তাহলে এখানটা করে লেখো ইনস্ট্রুমেন্ট, আর এখান থেকে লেখা হচ্ছে এনার্জি ট্রান্সফর্মড। প্রত্যেকের সুন্দর করে একটা ছক করবে। এবারে এনার্জি ট্রান্সফারের নিচে কি লেখো, দুটো পয়েন্ট লেখো। একটা পয়েন্টের নাম লেখো হচ্ছে সোর্স, আর একটা পয়েন্টের নাম হচ্ছে কি রেজাল্ট। প্রথম পয়েন্ট আমি বলছি 1 নম্বর। 1 নম্বর যন্ত্রের নামটা কি? 1 নম্বর যন্ত্রের নাম হলো ডায়ানামো, DYNAMO, ডায়ানামো। ডায়ানামো কি করে না, ডায়ানামো হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি থেকে আমাদের কিসে কনভার্ট করে না, আমাদের কনভার্ট করে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট, ইএলইসি টিআরআইসিএল, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ডায়ানামো থেকে আমরা কি করে, এখান থেকে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এরপরে লেখা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 লেখা হচ্ছে কি আমাদের মোমবাতি। আমাদের কি মোমবাতি, যেগুলো গ্রামের দিকে এখনো যেসব জায়গায় লাইন থাকে না, দেখবো যে মোমবাতি জ্বালায়, ঠিক আছে? সেখানে আমাদের কি হয় না, সেখানে হচ্ছে আমাদের কি বলবো যে আমাদের রাসায়নিক শক্তি থেকে, কি শক্তি, রাসায়নিক শক্তি, বা এখান থেকে রাসায়নিক শক্তির ইংরেজি কি, কেমিক্যাল এনার্জি থেকে কি তৈরি করছে
না দুটো এনার্জি তৈরি করছে। এক নম্বর হচ্ছে আলোক শক্তি, আর একটা যেটা তৈরি হয় তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে আমাদের তাপ শক্তি। হয়েছে। নাম্বার 3, নাম্বার 3 কি আছে? নাম্বার 3 লেখা হচ্ছে মাইক্রোফোন। নাম্বার 3 কি আছে? নাম্বার 3 লেখা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন যে আছে সেটাকে কি করা হচ্ছে আমাদের? মাইক্রোফোন যেটা করে সেটা হচ্ছে আমাদের কি করে, আমি আস্তে কথা বলি, সেই কথাটা তুমি জোরে রিফ্লেক্ট করাও। তাহলে এখান থেকে আমরা কি বলবো? এখান থেকে আমরা বলবো কি, আমাদের শব্দ শক্তি থেকে। কি শক্তিতে হচ্ছে না, শব্দ শক্তি থেকে আমরা কি করব? বৈদ্যুতিক শক্তি। কি বলবো কথা? বৈদ্যুতিক, বৈদ্যুতিক শক্তি। শব্দ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। হয়েছে। এরপরে কি আছে? পয়েন্ট নম্বর 4। কি 4 আছে? 4 নম্বর যেটা আছে সেই জিনিসটার নামটা কি বলবো আমরা? লাউড স্পিকার। 4 নম্বর জিনিসটার নামটা কি বলবো? লাউড স্পিকার। লাউড স্পিকার জিনিসটা কি স্যার? না লাউড স্পিকার জিনিসটা হচ্ছে, আমি বলছি এরকম ব্যাপারটি, সেটি হচ্ছে আমাদের বৈদ্যুতিক শক্তি থেকে, আমাদের বৈদ্যুতিক শক্তি থেকে আমি কি বলতে পারি তোমাদেরকে, কি তৈরি হচ্ছে? আমাদের শব্দ শক্তি তৈরি হচ্ছে। তাহলে দেখ এইখানে কিন্তু রিভার্স হলো, মাইক্রোফোন আর লাউড স্পিকার কিন্তু এক নয়। এই জায়গাটা করে বোঝার চেষ্টা কর। মাইক্রোফোন আর লাউড স্পিকার কিন্তু এক নয়। অর্থাৎ আমাদের এক এনার্জি কিন্তু কনভারসেশন করছে না, একজন শব্দ থেকে বৈদ্যুতিক, একজন বৈদ্যুতিক থেকে শব্দ। ক্লিয়ার? পরের পয়েন্ট লেখো। এখানে এক সেম ভাবে ছক তৈরি করো। কি ছক? ইনস্ট্রুমেন্ট, এখানে লেখো সোর্স, এখানে লেখো রেজাল্ট। এবার কি হয়েছে? এরপরে লেখো। কি লিখবে? আমি বলে দিচ্ছি তোমাকে। লেখো হচ্ছে টিউবলাইট। টিউবলাইট। টিউবলাইট কোথায় থাকে? না টিউবলাইট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি। টিউবলাইট হচ্ছে আমাদের কি থেকে? না ইলেকট্রিক্যাল এনার্জি থেকে। এনার্জি, ইএন ইআরজি হয়। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমাদের কি এনার্জি হয়? না আমাদের লাইট এনার্জি হয়। LIGHT, আমাদের লাইট এনার্জি হয়। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি হয়েছে। এরপরে চলে এসে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্ব, ইলেকট্রিক বাল্ব আমার কি এনার্জি? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমার লাইট এবং হিট এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমার কি তৈরি করে? লাইট, LIGHT, লাইট মানে আলো, অ্যান্ড হিট, হিট এনার্জি। তাহলে দেখো যদি আমাদের কাছে প্রশ্ন আসে রাসায়নিক শক্তি থেকে বা কেমিক্যাল এনার্জি থেকে লাইট এবং হিট এনার্জি কে তৈরি করেন, তাহলে বলবে হচ্ছে মোমবাতি। কিন্তু যদি বলেছি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এবং হিট এনার্জি কে তৈরি করেন, তাহলে হচ্ছে আমাদের ইলেকট্রিক বাল্ব। হয়েছে। চলো এখানে লেখো হচ্ছে মোটর। এখানে লেখো মোটর। মোটর জিনিসটা কি করে? না মোটর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কি কসে কনভার্ট করে? না মেকানিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কিছু কনভার্ট করে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। হয়েছে। আর এরপরে কি আছে? এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে বলা হয় কি? সেতার। সেতার, সেতার কি করে? সেতার হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি বা আমাদের যান্ত্রিক শক্তি থেকে কি শক্তিতে রূপান্তর করে? না আমাদের শব্দ শক্তিতে রূপান্তর করে। আমাদের সেতার, হারমোনিয়াম, তবলা, এই সমস্ত জিনিসগুলো। তাহলে কিরকম হচ্ছে? আমি হারমোনিয়ামে এই সুইচ গুলোকে প্রেস করছি, সুইচ গুলো ওঠানামা করছে, এর জন্য আমার ওখান থেকে প্যাঁ আওয়াজ বেরোচ্ছে। এই যে ব্যাপারটি থাকে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে আমার শব্দ শক্তি। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে এইটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? এইটুকু পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? একবার আমাকে উত্তর দাও।
ওকে, চলো এবার আমার কি আছে স্যার, এবার আমার যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি স্যার, এখানটা করে তোমরা প্রত্যেকে হেডিং করো, ইচ এন্ড এভরি স্টুডেন্ট হেডিং করো। কি হেডিং? যে রিলেশন বিটুইন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি। রিলেশনশিপ বিটুইন মোমেন্টাম, এই মোমেন্টাম মানে কি গো? মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। মোমেন্টাম মানে কি গো? মোমেন্টাম মানে ভরবেগ। এন্ড কাইনেটিক এনার্জি, এন্ড কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি। কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি। তাহলে তোমরা কি জানি বা আমরা কি জানি? না আমরা জানি এইটুকুনি যে কে ই বা কাইনেটিক এনার্জি এইটা সমান সমান হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। ঠিক না ভুল? ঠিক। চলো এবার আমি কি জানি? আর স্যার এই যে মোমেন্টাম, এই মোমেন্টাম মানে কি বলতে পারি আমরা এখান থেকে? আমরা এই মোমেন্টাম মানে এখান থেকে বলতে পারি কি? এম ইন্টু ভি। মোমেন্টাম মানে কি বলতে পারি? মোমেন্টাম মানে বলতে পারি এম ইন্টু ভি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি কি বলতে পারি না চিন্তা করো। এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারি যে হাফ অফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। লিখতে পারি কি পারি না একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করো। আমার হাফ হাফ থাকলো, ভি স্কোয়ার থাকলো, এম স্কোয়ার বাই এম মানে এম হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার। এবার কি হয়েছে স্যার, এটা মানে এই কথা লিখতে পারি হাফ অফ এম ভি তার হোল স্কোয়ার বাই এম। পারি কি পারি না? পারি। এবার এইটা মানে হচ্ছে মোমেন্টামকে এখানে একটা ছোট্ট কথা লিখে রাখো, ইট ইজ ডিনোটেড বাই পি। ইট ইজ ডিনোটেড বাই পি। তাহলে এখান থেকে তোমরা কি দ্বারা ডিনোটেড করবে? পি দ্বারা। তার মানে এখান থেকে আমি বলতে পারি হাফ অফ পি স্কোয়ার বাই এম বলতে পারি। তার মানে এখান থেকে আমি বলতে পারি এটা মানে পি স্কোয়ার বাই 2m। তার মানে আমার এখান থেকে কি শর্ত গেল? যে যদি আমাকে বলেছে যে কি শর্ত, রিলেশনশিপ বার করতে হবে কার কার মধ্যে? মোমেন্টামের মধ্যে এবং কাইনেটিক এনার্জির মধ্যে। তাহলে আমি এখান থেকে কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে পি স্কোয়ার বাই 2m। কথাটি বুঝতে পারলে কি পারলে না আমাকে উত্তর দাও। কথাটি বুঝতে পারলে কি পারলে না? আচ্ছা পিন্টু বুঝতে পারোনি কেন? কোন জায়গাটা বুঝতে পারোনি পিন্টু আমাকে একটুখানি বলো। পিন্টু বুঝতে পারোনি? ফর্মুলাটা বুঝতে পারোনি পিন্টু? আচ্ছা দেখছি। কেন বাবা? চলো ফর্মুলা যখন বুঝতে পারোনি তাহলে আর বুঝে লাভ নেই, তাহলে এটা মুছে দাও। যে জিনিসটা বুঝতে পারবো না আমি সেটা লিখবো না, এটা হচ্ছে সায়েন্সের একটা অনেক এবং অন্যতম সূত্র। স্যার আমি এই কথাটা বলতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার ইন্টু ইন্টু 1 লিখতে পারি। এখান থেকে এই কথাটা লিখতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার এম বাই এম পারি। এখান থেকে এই কথাটা লিখতে পারি হাফ অফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম লিখতে পারি। মানে এই এমটার সাথে এই এমটা গুণ হলো, তাই জন্য এম স্কোয়ার ভি স্কোয়ার। এটা মানে এটা লিখতে পারি হাফ অফ এম ভি তার হোল স্কোয়ার বাই এম। এটা মানে হাফ অফ পি স্কোয়ার বাই এম। তার মানে বলতে পারি পি স্কোয়ার বাই 2m। বলতে পারি বা বুঝতে পারি কিনা বলো। পিন্টু বুঝতে পেরেছো কিনা আমাকে জানো। আচ্ছা অজয় বলছো ক্লিয়ার স্যার। আচ্ছা পিন্টু বলছে হ্যাঁ। তাহলে তাহলে যে জিনিসটা বুঝবে না সে জিনিসটা টুকবে না, সোজা কথা। কারণ সায়েন্সের এমন কোনো জিনিস নেই যেটা কেউ বোঝে না, সব সায়েন্স। সায়েন্সের মধ্যে ফিজিক্স অঙ্ক হচ্ছে সোজাতম সাবজেক্ট, সবচেয়ে সোজা হচ্ছে ফিজিক্স আর অঙ্ক। ঠিক আছে? বুঝতে পারলে কি বলতে চাইছি? চলো তাহলে আমাদের কি হয়ে গেল? ওয়ার্ক হয়ে গেল, এনার্জি হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে আমাদের পাওয়ার। পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে আমাদের পাওয়ার। পাওয়ার মানে হচ্ছে কি? আমাদের রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। রেট অফ ডুইং ওয়ার্ক
is called power। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে আমার, কি বলবো কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমার যখন একটা কার্য করার সময়ের সাপেক্ষে যে কার্য করার ব্যাপারটি থাকে তাকে বলা হচ্ছে কি পাওয়ার বা ক্ষমতা। মানে কি, আমাকে বললো একটা কাজ করতে, সাপোজ ধরে নাও আমার একটা নিজস্ব কোম্পানি আছে, আমার নিজস্ব কোম্পানিতে আমি দুজনকে রিক্রুট করলাম। কাকে কাকে রিক্রুট করলাম? লেট বি অ্যাসিউম দেবরাজকে আর দেবকে রিক্রুট করলাম। আমি বললাম দেবরাজ তুমি আমাকে 500 পাতা টাইপিং করে দাও। দেবরাজ কি বললো, ঠিক আছে স্যার আমাকে এক কাজ করুন, আপনি আমাকে 50 দিন সময় দিন। আর দীপ কি বললো, না স্যার আমাকে 500 দিন সময় দিন। আমি কাকে কাজটা দেবো? আমি অবশ্যই দেবরাজকে দেবো। কেন দেবো? কারণ ও আমাকে কাজটাকে করে দিচ্ছে সেম কাজ উইথিন শর্ট টাইম। অর্থাৎ যখন তোমার কোনো কাজকে তুমি অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে তখন বলবো তোমার কাজের পাওয়ারটা বেশি। পাওয়ারটা বেশি। পাওয়ার মানে কি? পাওয়ার মানেটা হচ্ছে আমার যখন অল্প সময়ের মধ্যে অনেক কিছু করে ফেলতে পারছি, এই জিনিসটাকে হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তাহলে স্যার পাওয়ারটাকে আমরা কিভাবে কি ভাগ করবো একটুখানি বলে দিন। স্যার তাহলে পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে আমি একটা কাজ করছি, তাহলে আমার এখানে ওয়ার্ক ডান বলে একটা কথা আছে। ওয়ার্ক ডানকে তোরা কি দ্বারা ডিনোটেট করিস? ওয়ার্ক ডানকে তোরা ডিনোটেট করিস হচ্ছে ডাব্লিউ দ্বারা। হয়েছে। আর কি করিস? আর একটা হচ্ছে করিস কি টাইম। টাইমকে কি দ্বারা ডিনোটেট করিস? টাইমকে টি দ্বারা ডিনোটেট করিস। তার মানে আমি এই দুটোর যদি মিক্সচার করি, তার মানে আমি এখান থেকে এই কথাটা বলতে পারি যে পাওয়ার সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই টি। তাহলে কি বলবো, আমাদের সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তাহলে আমাকে যদি প্রশ্ন করেছে যে ক্ষমতা কাকে বলে বা ক্ষমতা কি বৃত্তান্ত, তাহলে সবার আগে আমাদের একটাই কথা, পুরো পাতি বাংলা কথা, সেটি হচ্ছে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। হয়েছে, কথাটি বুঝতে পেরেছো? এইবার স্যার হয়েছে কি, আমাদের এই যে এটার যে ইউনিট, এই ইউনিটটা কি হবে স্যার? আমি বলেই দিয়েছি যে আমার কানে যেন সিজিএস এফপিএস না আসে, তাহলে কে আসবে? তাহলে আমার কানে আসবে একমাত্র এসআই ইউনিট। এদের এসআই ইউনিট কে? না, এদের এসআই ইউনিটের নাম হলো কি ওয়াট। এস এর ইউনিটের নামটা কি? এস এর ইউনিটের নামটা হচ্ছে আমাদের ওয়াট। হয়েছে। এই স্যার ওয়াট মানে কি? স্যার ওয়ার্কের ইউনিট কি? ওয়ার্কের ইউনিট বলেছিলাম হচ্ছে জুল। আর স্যার টি এর ইউনিট কি? টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে আমি কি বলবো? ওয়াট সমান সমান হলো জুল পার সেকেন্ড। ওয়াট সমান সমান কি? জুল পার সেকেন্ড। মানে ধরে নাও, আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমাদের কারোর বাড়ি হচ্ছে, আমি ধরে নিলাম কোথায় বলবো, দমদম। দমদম থেকে বিধাননগর যাচ্ছে। দমদম থেকে বিধাননগর যেতে কত সময় লাগে? নিয়ার অ্যাবাউট 3 মিনিট বা 4 মিনিট লাগে। আমি 4 মিনিটে ধরে নিচ্ছি, 3 মিনিট থেকে 4 মিনিট লাগে। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করছি দমদম থেকে বিধাননগর যেতে কত সময় লাগে, তুমি কি উত্তর দেবে? উত্তর দেবে 4 মিনিট। বাস্তবে উত্তরটা ভুল। কেন ভুল? তোমাকে উত্তরটা এইভাবে দিতে হবে, অ্যাকর্ডিং টু ল অফ সায়েন্স, অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্সে বলতে হবে কি, যে স্যার আমার দমদম থেকে বিধাননগর যেতে সময় লাগে কত? 240 সেকেন্ড। মানে কি 4×6=24, 240 সেকেন্ড। অর্থাৎ আমাদের ইউনিট টাইমের যে ইউনিট আছে সেই এসআই ইউনিটটা কি? সেকেন্ডে। বাট তুমি মানুষ, আমি মানুষ, আমার সুবিধা তোমার সুবিধা এই সবের উপর ভিত্তি করে আমি বলতে পারি কি, সেগুলোকে আমরা মিনিটে কনভার্ট করি। তাহলে আমরা এখান থেকে কি বলতে চাচ্ছি? এসআই ইউনিটটা কি হলো? এসআই ইউনিটটা হলো জুল পার সেকেন্ড। হয়েছে। এইবার এখান থেকে একটা কথা লেখো হচ্ছে কি, ইউনিট কনভারসেশন বলে একটা কথা লেখো। পরের কথায় লেখো। তাহলে এখানে পয়েন্ট লেখো কি, ইউনিট কনভারসেশন অফ এনার্জি, সরি পাওয়ার। ইউনিট কনভারসেশন অফ পাওয়ার। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে 1 কিলোওয়াট সমান সমান কত? 10 কিউব ওয়াট। 1 কিলোওয়াট সমান সমান কত? 10 কিউব ওয়াট। হয়েছে। আর 1 মেগাওয়াট সমান সমান কত? 1 মেগাওয়াট সমান সমান 10⁶ ওয়াট। হয়েছে, গেল। ব্যাপারটা বুঝতে পারলে? এবার হচ্ছে কি,
যে আমার 1 এইচপি সমান সমান কত 746 ওয়াট। এইটা কিন্তু পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 কোষ্ঠ ক্ষমতা সমান সমান কত ওয়াট, তাহলে এখানে উত্তর দেবে 1 ওয়াট সমান হচ্ছে 746 ওয়াট। হয়েছে। এবার যদি আমি প্রশ্ন করেছি, কি প্রশ্ন করেছি, আচ্ছা এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে আমাদের হায়ার। হায়ার মানে কি স্যার, না হায়ার মানে ব্যাপারটি হচ্ছে এরকম, দেখো কিলোওয়াট মেগাওয়াট এগুলো হচ্ছে বড় বড়। আমাকে যদি বলা হয়েছে কি যে আমাকে 1000 ওয়াট এনার্জি দিন, আমি কি 1000 ওয়াট পাওয়ার দিন, আমি কি করবো 1000 ওয়াট পাওয়ার, আমি 1 কিলোওয়াট পাওয়ার দিয়ে দাও, 1 মেগাওয়াট পাওয়ার দিয়ে দাও। তার মানে কি এগুলিকে বলা হচ্ছে কি আমার সুবিধার জন্য আমরা ইউনিট কনভার্সেশন করে নিয়েছি। আমরা দোকানে গিয়ে কেউ বলি না যে আমাকে 5 কেজি, যখন বলি যে 5 কেজি চাল দাও, আমরা কেউ বলি না 5000 গ্রাম চাল দাও, বলি কোনোদিন আমাকে 5000 গ্রাম চাল দিন, বলি না। আমরা কোনোদিন বলি যে 0.005, এটা মানে কি আমাকে 5 গ্রাম সোনার একটা গয়না দেখান, আমরা বলি 0.0005 কেজির একটা সোনা দেন, বলি না। অর্থাৎ কিছু কিছু ইউনিট কনভার্সেশন আছে যেগুলিকে আমরা আমাদের সুবিধার্থে করে নিতে পারবো। এই জিনিসটাকে বলা হচ্ছে কি আমার ইউনিট কনভার্সেশন। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে আরেকটা কথা লেখো কি 1 ওয়াট সেকেন্ড। এটা মানে কি, এটা মানে হচ্ছে কি আমাদের 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি, এইখানটা করে দেখো, এখানটা করে কি বলছি ওয়াট সমান সমান জুল বাই সেকেন্ড। তাহলে ওয়াট সেকেন্ড যদি কোনাকুনি গুণ হয় তাহলে কি পড়ে থাকবে, জুল পড়ে থাকবে। তাহলে এখানটা করে লিখে নাও 1 জুল হচ্ছে রাইট আনসার। ওকে, হয়েছে। এবার লেখো হচ্ছে কি 1 ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার। তাহলে তোমাকে আমি এখান থেকে একটু আগে কি বলেছি যে স্যার আমার আওয়ার মিনিট বলে পৃথিবীতে কিছু নেই, থাকতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে, আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 1 আওয়ার মানে আমার কত সেকেন্ড, 1 আওয়ার মানে হচ্ছে কি, 1 আওয়ার মানে হচ্ছে আমার 3600 সেকেন্ড। তাহলে আমার কত জুল হবে স্যার, 3600 জুল হবে। সোজা কথা। এখানে যদি 1, এখানে যদি 2 আওয়ার হতো তাহলে 7200 জুল হতো। 3 আওয়ার থাকলে 336 কত, 390, 308, 108 জুল হতো। এই মানে 108 শূন্য ডবল 0 জুল হতো। হয়েছে। এবার কি আছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। এইটা মানে কি, এটা মানে হচ্ছে kWh। হয়েছে। এটা মানে কত 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের 1 কিলোওয়াট আওয়ার। ক্লিয়ার কথা বুঝতে পেরেছো আমার এখান থেকে? তাহলে এইটা হচ্ছে আমাদের এনার্জি কনভার্সেশনের নীতি। হয়েছে। তাহলে আমাদের এখানে কিসে কিসে হচ্ছে, যখন আমরা কোনো মোটর জেনারেটর এর এনার্জি মেকআপ করতে যাই তখন আমরা কি বলি, আমাকে 2 ঘোড়ার মোটর দাও, মানে কি 2 এইচপির মোটর দাও, 1.5 ঘোড়ার মোটর দিন, সেটা বলে 1 এইচপি 1.5 এইচপির মোটর। এই জিনিসটা মানে হচ্ছে তার ওয়াটেজ রেটিংটা হচ্ছে 746 ওয়াট। এবারে এই রেশিও প্রপোর্শনে বাড়বে, আমার 1 ওয়াট 1 এইচপি মানে 746, তাহলে 2 এইচপি মানে 746 গুণ 2, এরকম ভাবে রেট বাড়বে। তাহলে এইটুকুনি হচ্ছে তোমাদের আজকের টোটাল যে সিস্টেমটা আছে সেই টোটাল সিস্টেমটা। তাহলে টোটাল সিস্টেমের মধ্যে কি থাকলো, টোটাল সিস্টেমের মধ্যে থাকলো আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক কাকে বলে, তার বৃত্তান্তটা কি, তার ফর্মুলা কি, কার্যহীন বল কাকে বলে, কার্যহীন বলের আমাদের ফর্মুলা কি, সরণ কি, কখন কখন কার্যহীন বল হতে পারে, একটা সরণ 0 হলে আর একটা 90 ডিগ্রি হলে, স্কেলার না ভেক্টর রাশি, এসআই ইউনিট কি, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, বৈদ্যুতিক প্রবাহ কি, স্কেলার রাশি কি, ব্যতিক্রম কি, এনার্জি কাকে বলে, কি রাশি, ইউনিট কি, এনার্জির প্রকারভেদ কি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কি, কাইনেটিক এনার্জি কি। হয়েছে। পোটেনশিয়াল এনার্জির আমাদের রিলেশন কি আছে, তার ফর্মুলা কি, তার উদাহরণ কি, কোথায় ব্যবহার করা হয়, কাইনেটিক এনার্জি আছে সেটার বস্তুর উদাহরণ কি এবং সেটি কোথায় ব্যবহার করা হয়, এবং কি হয়েছে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশনশিপ কি। তাহলে এখানে একটা হেডিং করো, রিলেশনশিপ বিটুইন potential and kinetic energy and kinetic energy। ঠিক আছে, লিখে নিয়েছো। এবার কাইনেটিক এনার্জি কিসের কিসের উপর ডিপেন্ড করে, না বস্তুর ভর এবং বস্তুর গতিবেগের উপর নির্ভর করে। ওকে,
নেক্সট কি আছে, আমাদের এনার্জি কনভার্সেশন, ডায়নামোতে কি থেকে কি হয়, মোমবাতিতে কি থেকে কি হয়, মাইক্রোফোনে কি থেকে কি হয়, লাউড স্পিকারে কি হয়, টিউব লাইটে কি হয়, ইলেকট্রিক বাল্বে কি হয়, মোটরে কি হয় এবং সেতারে কি হয়। তার মানে বুঝতে পেরেছ যে আমার কোন শক্তিটার কোথায় তার ব্যবহার কি, সেই জিনিসটা যেন মুখস্থ থাকে, বা মুখস্থ মিন্স নিজের মাইন্ড দিয়ে মুখস্থ করো, নিজের মাইন্ড দিয়ে মুখস্থ করো। রিলেশনশিপ বিটুইন মোমেন্টাম অ্যান্ড এনার্জি, অর্থাৎ আমার ভরবেগ এবং আমার গতিশক্তি, এই দুটোর মধ্যে তোমার রিলেশনশিপটা কি আছে সেটা হয়েছে। নেক্সট কি আছে, পাওয়ার। পাওয়ার জিনিসটা কি, পাওয়ার জিনিসটাকে বলে রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। তাহলে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। হয়েছে। হয়েছে। আচ্ছা, এর এসআই ইউনিট কি, এর এসআই ইউনিট হচ্ছে ওয়াট, যেটা মানে হলো জুল পার সেকেন্ড। এবং কি হয়েছে, আমার ইউনিট কনভার্সেশন অফ পাওয়ার কি, ইউনিট কনভার্সেশন অফ পাওয়ার হচ্ছে আমার এই হচ্ছে 6টা ইউনিট কনভার্সেশন অফ পাওয়ার। তো এইবার তোমরা আমাকে দেখে বলো প্রত্যেকে অল ক্লিয়ার আছে কিনা, সমস্ত কিছু অল ক্লিয়ার আছে কিনা। অল ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি জানাও। হ্যাঁ স্যার অল ক্লিয়ার। আচ্ছা, অজয় ছাড়া আর কারোর, স্নেহার, আচ্ছা ক্লিয়ার স্যার, বর্ণালী, মিতালি, আচ্ছা চলো। তাহলে দেখো সবশেষে একটাই কথা বলি, এটা হচ্ছে ফিজিক্সের একবারে ওয়ান অফ দি বেসিক মোস্ট ইজি চ্যাপ্টার। এই ইজি চ্যাপ্টার থেকে আমরা যে ইজি চ্যাপ্টার বললাম মানে কোশ্চেন আসবে না তা না, এইখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো সেই কোশ্চেনগুলোর জন্য আমরা কি বলবো, সেই কোশ্চেনগুলো আমাদের তৈরি হয়ে গেল। এর পরবর্তীতে তোমরা এই রিগার্ডিং যত রকম মক টেস্ট হয় যা হয় তোমরা দাও, আমার বিশ্বাস এই রিগার্ডিং কোনো কিছু আটকাবে না। নাম্বার 2 থাকলে হচ্ছে পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য প্র্যাকটিস। প্র্যাকটিসের ক্ষেত্রে বলে রাখে কি জিনিসটা, তোমরা না তুমি 100%, না আমি 100%, তুমি 80%, আমি 20%। যদি তুমি তোমার 80% আমাকে দিয়েছো, আমি তোমাকে আমার 20% দিয়ে 100% কমপ্লিট করতে পারবো। কাজে কাজে বলছি কথাটি কি, যে আমার যখন 100% হবে তখন আমরা সাকসেস পাবো। তো কাজেই কাজে আমার নীতিটা কি, আমার নীতিটা হচ্ছে যে পড়াশোনা মন দিয়ে করো এবং তার মাঝখানে যেখানে যা বুঝতে অসুবিধা হবে সেটি জানাবে। ওকে, তো প্রত্যেকের ক্লাসটা কেমন লাগলো, কি বৃত্তান্ত লাগলো, প্রত্যেকে একটু কমেন্ট বক্সে জানাও। যতজন আছে এখান থেকে শুরু করে প্রথম থেকে একবারে শুরু করছি। স্যার এই ক্লাসটা চাই, হ্যাঁ এই ক্লাসটা চাই, রেকর্ডেড ভিডিও তো অবশ্যই হয়তো পেয়ে যাবে এই ক্লাসটার ব্যাপারে। আর ভালো লাগলো, ধন্যবাদ স্যার। জাভেদ তোমাকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো স্যার। ওকে, আচ্ছা আর কারোর কিছু ভালো লেগেছে স্যার, ধন্যবাদ। আচ্ছা বায়োলজি ক্লাসটা চাই স্যার, বায়োলজি ক্লাস, অবশ্যই বায়োলজি ক্লাস হবে। হ্যাঁ স্যার বায়োলজির ক্লাস, ঠিক আছে বায়োলজির ক্লাস আমি কথা বলছি, চেষ্টা করছি বায়োলজি ক্লাস অ্যারেঞ্জ করার জন্য। টোটাল ব্যাপারটা আমি দেখছি আমার এন্ড থেকে কতটা আমি কি করতে পারি। তবে ভরসা রাখো, সমস্ত কমপ্লিট টোটাল প্রিপারেশন গাইডেন্স তোমরা এখান থেকে পাবে, এটুকুনি ভরসা রেখে চলতে পারো। ওকে, বায়োলজি ক্লাস দেখছি, অজয় দেখছি বাবা। আচ্ছা খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। ওকে।